আমাকে করতেছে, আমি ওকে করছে, এটা তো স্বাভাবিক হতেই পারে। চাইতো আমিও যাইতাম, মানে আপোষে যাইতাম, দুজনে একসাথেই যাইতাম। অনেকবার করছে, আমার বাসাই করছে অনেক। তার চাহিদা এত, তাহলে যে কোনো জায়গায় যায় 500-1000 টাকা দিয়ে সে থাইকাই আপত্ত, সে আমার জীবন নষ্ট করলো কেন? একটি এনজিও থেকে 50,000 টাকা ঋণ নেওয়ার সূত্র ধরে শুরু, আর সেই পরিচয় থেকেই গড়ে ওঠে সম্পর্ক, যা শেষ পর্যন্ত গড়ায় পরকীয়ায়। এমনই অভিযোগ এক সন্তানের জননী এক নারীর। আমি ওনার কাছ থেকে 50,000 টাকা লোন উঠাইছিলাম, মাসে 5,500 টাকা কিস্তি নিত মাস। সমিতির টাকা আনতে মনে করেন সন্ধ্যার পরে বেশিরভাগ যাইতো। হ্যাঁ, এনজিও তো অনেক সদস্যরা মনে করেন টাকা ম্যানেজ করতে একটু লেট হয়, এটা ওনাদের কোম্পানি থেকে আসে, রাইতে 10টা বাজলেও কিস্তি দিতে হয়। আপনাকে ভালোবাসতো আসলে, নাহলে তা ভালো যদি ও বাইসে থাকে, ও তো আমার বিয়ের প্রতিশ্রুতি দিছে, তাহলে ও বিয়ে করলো না কেন? তো এই ভিডিওতে দেখা যাচ্ছে তো আপনিও তাকে কিস করছেন, সেও আপনাকে কিস তা করছে। ভালোবাসি দেখি তো, এটা তো হচ্ছে বিয়ের প্রলোভনা দেখাই তো। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী মাসে প্রায় 5,500 টাকা কিস্তির এই ঋণ পরিশোধের জন্য নিয়মিত তার বাড়িতে যাতায়াত করতেন এনজিওর মাঠকর্মী মশিউর। কখনো কখনো রাত পর্যন্ত কিস্তির টাকা সংগ্রহের অজুহাতে তার বাড়িতে আসতেন তিনি। আবাসিক হোটেলে মশিউরে আমার সাথে দেখেন ব্যাক সাইডে শুয়ে রয়েছি, ভিডিও করতেছে, ও আমার ব্যাগে থেকে কি কি জানে বের। বিভিন্ন রকমের ব্ল্যাকমেল আমার করছে সে, যে ভালোবাসলে অনেক কিছু দিতে হয়। তারপর আমি কি করব, ভালোবাসা টানে দিলাম, তারে দেওয়ার পরে এখন সে অস্বীকার করে আমার বিয়ে করবো। তুই মাসে একবার আসতো না, ও মনে করেন আমি যে জায়গায় থাকি ওইটা পুরাটাই তার কেন্দ্র ছিল, ওই পুরাটা কেন্দ্র থেকে সে মানে টাকা কালেকশন করতো। এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক তৈরি হয় বলে দাবি ওই নারীর। কিস্তি আদায়ের কথা বলে নিয়মিত তার বাসায় প্রবেশ করে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান মশিউর, এমন অভিযোগও করেন তিনি। তখন মানে কালেকশন করার পরে পরে আমার বাসার দিকে ওই হয়ে যেত, আর ও আমার বাসায় ঢুকলে মানুষের মাইন্ডও করতো না কেন, কারণ সবাই তো তারে চিনে। এর জন্য মনে করেন সে আমার বাসায় গেলে এটা অনেকে মাইন্ড করতো না। অনেকবার অনেকবার করছে। কোথায় কোথায় করছে? আমার বাসায় করছে অনেকবার, কিস্তি চলে আমার বাসায় গেছে। তারপরে মাইমাসিং তাজমহল রোড, ওখানে গাঙ্গিনাপার না কি জানি বলো, ওখানে হোটেল আছে, ওখানে নিয়ে গেছে 3-4 বার। আরো বিভিন্ন জায়গায় ওর বন্ধু বান্ধবের বাসায়, ওর অফিসের এক কলিগ আছে, ওনার বাসায় নিয়ে গেছে। গেলাম। আপনাকে কিস করতেছে এমন সময় ছবি দেখে? জি জি জি, মশিউর ছেলের নাম। নারীর দাবি শুধু তার বাসাতেই নয়, বিভিন্ন আবাসিক হোটেল ও পরিচিতজনের বাসাতেও নিয়ে যাওয়া হতো তাকে। ময়মনসিংহের তাজমহল রোড সহ বিভিন্ন স্থানে কয়েকবার যাওয়া হয়েছে বলেও জানান তিনি। তো আপনার সাথে যখন শারীরিক সম্পর্ক করেছে তখন কি ভিডিও আছে কিনা? জি, ভিডিও আছে। তাহলে তো আর দেখানো সম্ভব না, ওটা আমি এখন দেখাবো না, কিন্তু প্রমাণ কার্যক্রমে আমি দেখাবো, এখন দেখাবো না। নেক্সট প্রমাণ ছবি দেখাচ্ছি, দাঁড়ান। আরো সে যে আমার বিয়ে করবে না ভালো কথা, তাইলে সে আমার ইজ্জত নষ্ট করছে, তাহলে এটা একটা ধর্ষণের মধ্যে যায় না? সে কেন আমাকে তাইলে বিয়ে করবো না, তাহলে সে কেন আমাকে ই করতো? তার যদি এত মেয়ে করার মানে মেয়েদেরকে এডিট করার ইচ্ছা, তার চাহিদা এত, তাহলে যে কোনো জায়গায় যায় 500-1000 টাকা দিয়ে সে থাইকাই আপত্ত, সে আমার জীবন নষ্ট করলো কেন? এছাড়া অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ধারণ করে রাখতেন মশিউর, যা পরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করা হয় বলে অভিযোগ তার। আমি কি টাকার বিনিময়ে তার কাছে গেছিলাম? বলতো যে আমার আর একটু সময় দাও, 2 মাস সময় দাও, 1 মাস সময় দাও, আমি একটু সেটেল হয়ে আমার পরিবারকে বুঝাই, আমার পরিবার মাইনা নিব না, তোমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে। তা আমি বলতাম যে জিনিস পরিবার মাইনা নিব না, তো সেই জিনিসের সাথে সম্পর্ক কেন করলা? তোমার তো এটা বোঝার উচিত, আমি একটা ম্যারিড মেয়ে, আমার একটা বাচ্চা আছে, তুমি বিয়ে করো নাই, তোমার তো জানি শুনে পাটা ফালাইবা উচিত ছিল। পরে বলে যে আমি তো তোমার মন থেকে ভালোবাসি। আমি বলছি তাহলে তুমি তোমার বাবা মাকে রাজি করো। পরে হ্যাঁ বাপ মার সাথে কথা কয় না। তারপর আমি তার মোবাইল থেকে তার বাবা মার নাম্বার নিছি, নিয়ে তার বাবা মায়ের পর্যন্ত আমি বলছি যে দেখেন, আপনার ছেলের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চাইবে, আমি ওকে ভালোবাসি, আপনারা আমাদেরকে একটা সম্মতি দেন বা গ্রহণ করেন। তখন ওর বাপ মার উল্টাপাল্টা ব্যবহার করে, বলে যে ছেলে তেজ্য করে দেবে, এই করবে সেই করবে। তখন তাকে সে আরো। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিলেও এক সন্তানসহ এই নারীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভিযুক্ত মশিউর। এতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রশ্ন তোলেন, যদি বিয়ে নাই করেন তবে কেন তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হলো? যে তুমি কই? আমি আমি ফুলবাড়ি, আমি তোমার বাড়িতে আসতেছি, তুমি আমার বিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, সরাসরি আমার বাড়িতে ওইটা না, এটা আমার মান সম্মান ক্ষতি হবে, তাহলে আমার এক বোন জামাই যাইতেছে, তুমি ওনার সাথে ওনার বাসায় যাও, পরে ওই বাসাতে তোমার বিয়ে করে আমি নিয়ে আসবো আমাদের বাসায়। তো ওর বোন জামাইয়ের সাথে ওই বাসায় গেছি, যাওয়ার পরে আমি আর আমার এক মামাতো ভাই ছিল জহিরুল ইসলাম,
তো দুজনরে আটকেছে রুমের ভিতরে, আটকায়া আমাদের কাছ থেকে স্টাম্প নিছে, কইতাছে যে তুমি মশুরের যত ভিডিও ফুটেজ আছে, ছবি টবি সবকিছু ডিলিট করে দিবা, ওর সাথে কোনো যোগাযোগ করতে পারবা না। হ্যাঁ, আর যদি আমাদের বিরুদ্ধে যা যদি কথা বলো তাহলে তোমাদেরকে মাদক দিয়ে ধরাই দিব দুই ভাই বোনের। তখন যেহেতু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেছি, একটা ভয় তো আতঙ্ক থাকতেই পারে। তারপরে উনাদের প্রস্তাবে রাজি হইয়া স্টাম্পে সিগনেচার দিয়ে কোনো রকম ঘর থেকে বের হয়েছে। এদিকে বিষয়টি মশিউরের পরিবারকে জানালে সমাধানের কথা বলে ডেকে নেওয়া হয় তাকে, কিন্তু সেখানে গিয়ে উল্টো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। একটা ছেলের যদি সবকিছুই দেয় বা আমি সবকিছু আপনার উজাড় করে দিলাম, আপনি যদি ভালো হয়ে থাকেন, সঠিক হয়ে থাকেন, আপনি কেন আসবেন আমার কাছে? আপনি তো এটা দ্বিধাবোধ লাগবে যে এটা দেহ ব্যবসায়ী, এটা একটা খারাপ মেয়ে, ওর কাছে আমি যাব না। আপনি কেন আসলেন? দিন শেষে দেখতেছি সমাজে যারা আছে তাদের উপরে আঙ্গুলটা তোলা হচ্ছে যে চামড়া ব্যবসায়ী, মানে এই ব্যবসায়ী মানে খারাপ, এই সে এটা। এই যে প্রিয়াকাণ্ডে নিয়ে যে বলছে, প্রিয়াকাণ্ডে সুন্দর যে দেখা বলছে যে ও খারাপ মানছি, ঠিক আছে, খারাপের কাছে কেন আসে? লাইলা বয়স হোক আর যাই হোক, ও লাইলার কাছে মামুন কেন যাবে? এমনকি জোর করে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং সম্পর্ক সংক্রান্ত সব প্রমাণ মুছে ফেলতে বাধ্য করা হয় বলেও দাবি করেন। মামুন তো অবশ্যই স্বার্থের জন্য গেছে, তাহলে তা আমার কাছে যে মশুরে আসছে তার তো লোভ লালসা ছিল, ওদিকে তো আমার কাছে আসছে, তা আসার পরে এখন তার স্বার্থ শেষ হয়েছে, এখন সে আমার বিয়ে করবে না, এখন বলে আমি খারাপ, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি, সে আমার কাছে আসলো কেন? আমি ওইটার বিচার চাই। এই ঘটনার পর পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানান ভুক্তভোগী। বর্তমানে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। আদালতে এফআইআর দিছে, তো এফআইআর ও 3 মাস জেল খাটছে, 3 মাস জেল খেটে বের হয়েছে। আমি যথেষ্ট পরিমাণ মানে সত্যতা থাকার পরও কিভাবে জামিনে এত তাড়াতাড়ি বের হয়ে গেল, এটা আমার 1 নম্বর জানার বিষয়। আর সে জামিনে বের হয়েছে ভালো কথা, আসামিও কিন্তু জামিন পেতে পারে, সে জামিনে বের হয়েছে, কিন্তু জামিনে বের হয়ে তো সে আমারে সুস্থ রাখতেছে না। হ্যাঁ, ডিএনএ পরীক্ষা করা হয়েছে, আমারও হয়েছে, ছেলেরও হয়েছে, এখন মানে চার্জশিটটা এখন আসতেছে না, একটু নাকি লেট হবে। তার অভিযোগ, মামলা করার পর অভিযুক্ত কিছুদিন কারাভোগ করলেও জামিনে বের হয়ে এখনও তাকে বিভিন্নভাবে হয়রানি করছে। আমার আয়ু বললো যে একটু লেট হবে চার্জশিটটা আসতে, আজকে 3-4 মাস হয়ে গেছে, এখনো চার্জশিট আসে না। আমি তো জানি 90 দিনের মধ্যে দিয়ে দেয়, এখন ওখানেও ছেলের পক্ষরা কিছু করছে কিনা আমার জানার বিষয়। ওরা তো অনেক টাকা, আমি কি টাকার বিনিময়ে তার কাছে গেছিলাম? বলতো যে আমার আর একটু সময় দাও, 2 মাস সময় দাও, 1 মাস সময় দাও, আমি একটু সেটেল হয়ে আমার পরিবারকে বুঝাই, আমার পরিবার মাইনা নিব না, তোমার বিয়ে হয়েছে, বাচ্চা আছে। তা আমি বলতাম যে জিনিস পরিবার মাইনা নিব না, তো সেই জিনিসের সাথে সম্পর্ক কেন করলা? তোমার তো এটা বোঝার উচিত। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন ওই নারী।